আওলাদ ই দুই জিনিসর লাগি সবর মায়া আছে না এখন চাই আপনার হকা আমার হকা মালর লাগি কত মায়া থাকতো মালর লাগি যদি মায়া হয় না আওলাদর লাগি মায়া হয় না তে আওলাদ আপনি চালাইবা কিলা বড় হইব কিলা মাল যদি মায়া হয় না তে মাল বানাইতে পারতা না এটার লাগে মায়া থাকতো যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক মেহনত করক মানুষের মূল একটা লাইফ আছে মানুষের মূল একটা জিন্দেগি আছে মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে দেখো আগে 20 বছর পিছে 20 বছর মাঝখানো 20 বছর টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় 60 বছরের জিন্দেগি আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র 60 বছর বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা 60 বছর পর্যন্ত আগর 20 বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার থাকি নেন সারা পড়াশোনাত পড়ার তাকো না ওলাদ হল বাপে কোনোদিন কইনি খামো যাও ছেলেরও কন্যা মেয়েরও কন্যা মেয়েও পড়ানিত ছেলেও পড়ানিত এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য এই 20 বছর গেল গিয়া 20 পরে যে বয়স যেটা আইল এই বয়সটা কিয়া 21 টাকিয়া 40 পর্যন্ত মেইন মানুষের জিন্দগি পুরা শরীরের জন কি থাকে এই সময়টা মানুষের এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা আল্লাহর জিকির করতে পারবা আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা আমিও পাইমো কারণ এই সময় শরীরটা সচেতন থাকে শরীরের মধ্যে চেতনা থাকে এই সময় পুরা মানুষের জন কি থাকে আর ও সময় যদি সারায় মেহনত করেন না জিন্দগি কামিয়াব হয় না এই সময়টা যদি মেহনত করেন না জিন্দগিতে টাকা পয়সা বানানি আমলের দিকে আগুয়ানি কিচ্ছু করা যায় না ও সময়টা হইল মূল্যবান এই সময় যদি কোনো যুবকে যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে মেহনত করে তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে মানে কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায় এই সময়টা গুরুত্ব যদি দেয় না রুজি রোজগার করে না আউরে যদি ঘুরে আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই আল্লাহ আল্লাহ করে আগুয়ানি যাইতো নাই এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও 20টা বছর ও মাঝখানোর সময় হইল গিয়ে মেইন 21 টাকি বা 22 টাকি 40 এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া আর জীবনে একটা জিনিস খেয়াল করবা আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন খেয়াল করবা বাইরের জীবনে টাকা পয়সা উড়ি উড়াই না জানি টাকা পয়সা ফিস দে সম্পদে ফিস দিয়া থাকে যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও আপনার মোবাইলের প্রয়োজন জরুরতান 10-12,000 15,000 টাকার মোবাইলে ওই যার গিয়া যদি আপনি এখন 40,000 টাকা দিয়ে সেট লোন এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই ইগুতে একজন অফিসারের দরকার ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কী করতা দেশ দেখছি প্রায় জায়গা দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডা এমনি অনেক টাকা এমনি উড়াইতরা কোনো সময় দেখা যায় জরুরতে নাই জরুরত যেগুলো আছে খরচ করক্কা বাধা নাই জরুরত চা টাকা উড়াইতরা একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান দিবা আফসুস করবাই সম্পদেও এক সময় ফিস দি সম্পদে যার কারণে আমার ওসিয়ত আন্দাজা খয়রাতও করতাম এখন আমার যে হারে ইনকাম আছে ও হারে এখন ইনকাম নাই আমি বেশ সদকা করে লিতাম নি না সদকা দিল দিয়ে খুশ হইয়া শুক্রবারে 10 টাকাও সদকা করেন জানি দিল থাকতো কলুসিয়ত সফ কালেকশনে বাটি আটাইতে 10টা টাকা আপনি যদি করেন দিল থাকতো এগুলো আমি সদকা শুক্রবার দিন আমি করতাম জুমার দিন আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন ফকির হোক মিসকিন হোক কিবা তো মসজিদ হোক আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবা দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম মানুষে যখন হাত ছাড়িয়া দে মুঠ ছাড়িয়া দে তখন আল্লাহ থারে ওলা দিয়া দেন আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে হইবা টেকার ওয়াজ খেনে করেন টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না
টেকা পয়সা না হইলে শরীয়তর আহকাম ছাড়া ফুরা করা যায় না, টেকা লাগে। কিছু আছে শরীয়তর আহকাম বিধান ফুরা করতে টেকা লাগে। যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনোখানে যাইতাম, টেকা হইলে তো প্রাইভেট গাড়িও যাওয়া যাইব না, যাইব। আর টেকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টেকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টেকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টেকা লাগে, টেকা লাগে, খালি টেকা। টেকা হইলে দেখো যেন বুদ্ধিও বাড়ি যায়, গাড়ি টেকা হইলে দেখবা কত আকলও বাড়ে। টেকার বা মেয়ে নিল গিয়া আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করা হতো। আমার মত হইল, আমার উস্তাদে কইছিলাম আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরে টেকার চিন্তা করো, টেকা বানাইবার চিন্তা করো, টেকার দরকার। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কমক বেশক করার চেষ্টা করেন জানি। তুড়াউবালা মসজিদ, তুড়াউবালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা। যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে। আমরার কিছু কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাধে উড়ায়, খানিরে অবাধে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গড়ের পিছরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গড়ের মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে 6-7টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করিলাইছন। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চায় ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, ইটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখত খাইতরা, দেবরের ঘরে এখত খাইতরা, এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দগি যার। কম সময় গেল, 6 বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। হ্যাঁ, কিছু কিছু মা হলে কিছু কিছু দেখুন জানি শ্বশুরি একলে এখন ছেলের বউ অকলরে বলে খানি আউরি ফেলাইও না, কেন বালা খুন দেন, ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম। আমরার দেশ কিছু ছেলের বউ অকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি খাফড় দইয়া দেন কোনো আইব নাই, শ্বশুরের খাফড় দইয়া দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দেন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইসো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ি যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরিছেন ফেলায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরার প্রায় এলাকাত কোনো দেশও শোনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্টও কোনো জায়গাত আখতা বিবাহর মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে টেকা লইয়া কিতা লইয়া নি বিচার হয়, মাঝে মাঝে শোনা যায় স্বামী তার ছেলের বৌরি যে টেকা আমার পকেটতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুইলোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা হাতও দিতা।
বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গা যে আর কি আখতা কুটুম আইবা আনলে কিচ্ছু আনিয়া খাওয়াইও বিবি অগলর কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না তে আর কারে বিশ্বাস করতা আমরা ইলা কোনো স্বামী অকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তো ইয়া কমর চাবিলিয়া খালি গুরু বুঝতে পারছি ও ওটা পরিবারের দরবার এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার আখতা আইছে ফেরিওয়ালা এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয় বেটিরে পয়সা দেখাও না তুই গাত লাড়িব চুরি করবো হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি কমর চাবি তো বেটি হাত লাড়িব জানি আর রাখবাম ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদ রে আউরি ছাড়াইতা না আউরি কোনাগানো বিক্রি করতা না যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন স্বামীর কিন্তু উন্নত হইত নাই স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই আর স্বামীর উপরে হক আছে ঘরের বিবির যত জরুরত আছে জিনিসের দরকার আছে এগুলা তাই কিন্তু আদায় করতা মাঝে মধ্যে ঘরের বিবি অকলরে টেকা দিতা হইতা বাখতা মেহমান আসবা আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা মাদ্রাসার সান্দার লাগি আইবা বেশ পারো না তুড়া দিও বিদা দিও খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায় ও আল্লাহ ঘোষণা করন দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে কিন্তু মায়া করতা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না আউরি না ইসরাফ খরচ করতা না ইসরাফ টাকা পয়সা মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না ইসরাফ কোনো জিনিস না ভারতে কিছু কিছু পরিবারও অতাত থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা আউরি জিনিস লইতরা বুধবারই আর রবিবারই বন্ধ নাই বুঝবাইছেন হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই এর লাগি পয়সা জরুরত আছে টাকা খরচ করো ওয়ালা আওলাদুকুম আওলাদ যারা আছেন আওলাদর কারণে তুমি তাই আল্লাহরে ভুলিও না আল্লাহর জিকির তাকি সরিও না আওলাদ আল্লাহর এক নিয়ামত আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ দখল ছোট তাকি বড় কর্তা মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা হ্যাঁ এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায় আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমি একদিন টাউনর এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম টাউনের মানুষের কিছু জিকাইলাম কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা আর বাচ্চা নিতেও বড় সুস্থ স্বাস্থ্য কিতা খাওয়া হইতা আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা নানি কিছু চিকন তখন বেশিরভাগ আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন আমি উত্তর দেই 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই ফিডার খাওয়াই কইলাম তে তো আপনার ফতোয়া আইও আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার আর না হয় একবার খাওয়াই খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায় খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতা খাওয়ার পরে ফল দিতা আগে না আমরা আগে দিলাই বেশি খাওয়ার পরে ফল খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত বিশ্ব নবী কত বড় জগৎকা বিজ্ঞান আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন খাবার পরে মিঠা খাইও মিঠা খাইলে তোমার জন্য উপকার
আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে, এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে, সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে হয় ডাইজেস্টর যত ফাইল আছে, ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলেন যেন ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজিও কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান অকলর হক হইল, মা অকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা, তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি, অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম। তাই কইলাম, তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কীটা ব্যাপারে সে কিন্তু জানতো না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও। মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউর আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পায় চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না, তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ার দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়,
ই খান্দন মায়ার কারণে খান্দের এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটত থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘর ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকিব গাড়ি টুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো কা চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন। আল্লাহর বান্দে গান কোনো কাগজের মধ্যে যদি খালা খালি দি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে, তার আমল নমাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা খান্দিব, খান্দনওয়ালা বন্দক লরে আল্লাহ বড় মায়া করুন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিস রে, আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবরে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, সুরাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান তোরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বালা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসি দুই যাই বলে না জলের দ্বারা। দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনে জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসি দুই যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিবেক জ্ঞান দান করছেন, আমরারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাইমু গিয়া, দুনিয়ার জমিনও তাকে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম সরম করে, করবেন না না করবো। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাতিতা না, কইবা আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই দেন, হাসাও কই খাম নাই রে বা মিঠাই। কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পারেন, দোয়াই আল্লাহর ওলা দড় আনা মিঠাই আই গেছে, কইবার কইছে আনা মিঠাইয়া কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না কই চাই, হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা, শরম করব, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান, ও আলী তিনটা কাম তুমি তেন দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করিলাইও। ও আলী ই দেরি করিও না, এর লাগি নমাজের সময় হওয়ার পরে
এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবর আইব, কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না, তাদের উপর ওলা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন, মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না, আদায় করেন না, তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকত না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের খাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমাই খাওয়াইতো না, বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রোজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবনে কইছেন জি না, বেটিন যদি না বেটিন তোর খামিয়ান বেটাইন তকলে পারবেন। জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে, ওলা রাখি হয় কত তা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তো বাক্কা কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতে বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা, টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার কাম যেখানে আছে বেটাইন তোর যে কাম যেগু ইগু মা হলে পারবা এখন চায়, জি না পারতা না। যার কারণে সব কাম টাইন টাইনও পারতাম না, আর আমরা সব কাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। গড় দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো গড় দ্বার, ইত্যাদি সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশরাব নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়াত কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা 95,000 টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন 30,000, 32,000, 28,000। কারণ কি কারণ নি হো শিক্ষা। শিক্ষা থাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা কাজে লাগছে। শিক্ষা থাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গার থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হয়ে যায়, আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে খব রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকি যদি উত্তর প্রদেশ যান, তারপরেও থানোর অভাব নাই। যেসা মসজিদও যে মাটি টইল গিয়া খতা খনেওয়ালা মাটি, ই খতা খনেওয়ালা মাটি ইকান নাই, যেন মাটিয়ে মাতের ইকান নাই। এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে, ইনসান রে, যে বায় চাই অবায় যা ওই দোকান আমি মাথা ঘুরাইছি, গেছে নাই ইকান জেলা হরিয়ার ওলা নিয়ার নাই। হতা কনেওয়ালা মানে যে বাই চাইব মাটি অবাই যাইব, এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি। এমন এক মাটি না শক্ত না নরম, মিডিয়াম ধরনের মাটি দিয়া, গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী, ইনসান জাত্রী। আর ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া, শালা দিয়া। ফুরা আগুন নাই, আগুনের একটা ফরদ দিয়া বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে বানাইছ। এর লাগি দেখুন জানি
জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে, বাতাস লাগলে ক্ষতি করে। এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না। ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না, চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে, বাড়ে না দেখুন যায়। ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর, তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না। কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল, কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছন, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও রাখছে, ও জিন্নাত বাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম, জিনা কোনো শরম নাই। তিজারত হইল সুন্নত, মেসাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, জেনারেল যে কোনো মানুষে করক্কা, তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি ভারী যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়ে আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করি আর ও দেশে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময় আল্লাহ আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নয়, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিতে গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি মনক কিত হয়ে গেছে মনক, জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রাসূলের দেশে তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনর এটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশাহ দেশ কিলা চালার। আইজ সৌদির যেন জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা। অনেক আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। কইছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে এটা বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গেপ্তান বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত তাকি আসন জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হলে গিয়া কি খড্ডা বলে হাসি ফুর্তি আনন্দ খড্ডা। এটা ইংরেজর ইংল্যান্ডের মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে। কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলাই। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবের বাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদিত আরবি হলে ইন্ডিয়ার নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, এই দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে।
এই দেশে আমরা বসবাস করে আর এই দেশ আমরার জন্মভূমি আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ পাক পাঞ্জতনের ওসিলা আমরা যত জমা হইছি আল্লাহ আমরা জিন্দেগীর तमाम গুনাহ খাতারে আপনি maaf করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি শিকার দেব আল্লাহ জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি maaf করিয়া দাও বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মা ইয়ার বাবারে maaf করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও বিশেষ করে আমরা যত বিমারি হল আছেন তামামর বিমার দে আপনি শিফা দান ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে তরক্কি এনায়েত ফরমাও যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও লক্কানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বইন খলরে maaf করিয়া দেও আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত तमाम নয়া পুরানা মর্দেগা নখলরে maaf করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি আনায়াত ফরমাও মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্দা হলে যত হাত বাড়াইছন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين النعم تلويا حضرت موسى عليه الصلاة والسلام ऊपर तौरात किताब नाजिल हইছিল আর মুসা নবীর এক জমানাত এক বন্দা 500 বছর তার জিন্দেগি পাইছে হায়াতর জিন্দেগি খালি গুনার কাম করছে কোনো নেক আমল কিচ্ছু করছে না খালি গুনাও করছে ও সারা জিন্দেগি খালি গুনাহ করছে হঠাৎ চিন্তা আইল রে আমার তো জিন্দেগিত খালি আমি গুনাও করলাম কোনো বালা কাম করতাম পারলাম না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানাত ই বন্দা একদিন কিতাবও দেখছে আখেরি জমানার নবী একজন আসবা যে নবীর নাম হইব মোহাম্মদ ও নবীর নাম লইয়া উসিলা লইয়া বেঠায় দোয়া করছে আল্লাহ তার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেছেন এক রবায়ত লেখছেন 500 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিছে কিলা মাফ হইল খালি আমরা নবীজির নাম লইয়া উসিলা লইয়া দোয়া করলো আল্লাহর বান্দা জানলো কিভাবে বেটার তো গুনাহ আল্লাহ মাফ দিলাইছত আল্লাহর বান্দা একদিন মুসার খেদমত গেছেন যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও বান্দা তোমার তো জিন্দেগি খালি গুনাহ করছলাই আখেরি জমানার নবী আবু পাইছো না দেখছো না পাওয়া সম্ভব নয় কিন্তু ও নবীর খালি উসিলা লিয়া দোয়া করার কারণে তোমার 500 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলাইছো সুবহানাল্লাহ এজন্য আমরা নবীর উম্মত হইলাম কি আমরা আপনি আমি কুটুম বাড়ি যাই যাওয়ার সময় কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাই মিঠাই নেওয়া সুন্নত মিঠাই না নিলে কুটুমে কইবারে বা একবারে খালিয়াতে আই গেলা খানোর কুটুম শরম নানি পঞ্চায়েত তো ওলা আমরা ওলা
আল্লাহর কাছে হাজিরি দিমু সারায় যদি নো হাত খালি লিয়া যায় আমল নামা খালি লিয়া যায় জবাব দিমু কিতা আল্লাহর কাছে গিয়ে জবাব দিমু কিতা এর কারণে আমল নামা নেকির দরকার আছে নেক আমলের দরকার আছে আমলের প্রয়োজন আছে আপনার আমার জিন্দগির মধ্যে আমরা আমল বেশি বেশি করে করতাম যদি আমরা আমল করি না তাহলে বরবাদ আর দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম রে আমরা কিছু গুরুত্ব দিতাম দ্বীন ইসলামের প্রতি আমরা লক্ষ্য করতাম খেয়াল করতাম নবীজি বিদায় হয়ে গেছেন নবীজি তুইয়া গেছেন তান ওয়ারিস হল আলিম হল হাফিজ হল বিশেষ করে আলিম হল উত্তরাধিকারী তুইয়া গেছেন এরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে টিকাইয়া রাখতা দ্বীনে ইসলামের প্রতি খেয়াল রাখতা আলিম হকলের দরকার আছে যদি আলিম হল তখন না শরীয়তর মাসলা মাসাইল এগুলা আমরা জানতাম পারতাম না আলিম উলামা হল না থাকলে শরীয়তর মাসাইল সম্পর্কে জানতাম না শরীয়ত কি জিনিস আমরা বুঝতাম না এর জন্য আমরা আলিম হকলের প্রয়োজন আছে আলিমর দরকার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া গেছেন সাহাবায়ে কেরাম হকলের কইছেন এমন এক যুগ আসবো সময় আসবো সেই সময় সেই যুগ আলিম হকল দুনিয়ার জমিন থাকি ইলিম দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব নবীজি হইয়া গেছে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া হয় তাহলে একমাত্র ডরাইন আমার আলিম হলে আল্লাহ কইতরা যদি ডরানেওয়ালা তখন যদি তাহলে আলিমে ডরাইব আলিমন শব্দের অর্থ হইল কি জাননেওয়ালা কিতা জিনিস জাননেওয়ালা বলে ইলমে ফিকহ কোরআনের ব্যাখ্যা কোরআনের অর্থ হাদিসের অর্থ হাদিস ব্যবহারে জ্ঞান কোরআন ব্যবহারে জ্ঞান দ্বীন ইসলাম ব্যবহারে জ্ঞান বিশেষ করিয়া উসুল ফন বালাগত এই ধরনের কিতাবাদি ব্যবহারে যার জ্ঞান আছে ইলম অর্জন করছেন এনরে হওয়া হয়েছে গিয়া আলিম আলিমানার মানে লেবাস আছে পাঞ্জাবি লাগাই যদি বড় করে জুব্বা উব্বা লাগাই দেই পাঞ্জাবি লাগাইলাম সুন্নতি লেবাস পাগড়ি লাগাইলাম সুন্নতি লেবাস মানে পাগড়ি লাগানি সুন্নত দাড়িও রাখলাম সুন্নত কিন্তু সারা আলিম না সব কিন্তু আলিম নাই আলিম হইলা গিয়া ইলম তান ভিতরে যদি থাকে শরীয়তর মাসাইল সম্পর্কে যদি তান জানা থাকে তাহলে একজন আলিম তারে কোয়া হয় আর প্রকৃত আলিমে সব সময় বুড়া কাজরে পরহেজ করব বুড়া রাস্তার তাকি মানুষরে কি করব বিরত রাখব কোনো সময় আলিমে বালা খারাপ উপদেশ দিত না বরং বালা উপদেশ দিব মানুষরে বুড়া রাস্তার তাকি বিরত রাখব একজন আলিম যদি এক বাড়িতে এক গ্রামও যদি থাকে তাহলে এই আলিমর কদর হয়তো আমরা বুঝিয়ার না একদিন বুঝবাইব যেদিন আলিম সব দুনিয়ার জমিন তাকি বিদায় হয়েছি ভাগ্য এর লাগে আমরা ইলমর দরকার আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন ডরানেওয়ালা যদি এক জাত যদি তখন একমাত্র আমার ওই লাগে আলিম হল আলিম হকলে ডরাইন যারা জানন শরীয়ত ব্যাপারে যাদের জানা আছে ডর কারে কয় বলে আল্লাহর জাতর ডর আল্লাহর আযাবর ডর দুজখর ডর খবরের ডর বন্দার সব সময় দিলের মধ্যে যদি এই ডর থাকি যায় আমি আমার প্রভু আমার স্রষ্টার সামনে গিয়ে আমি হাজিরি দিতে লাগব এই ডর যত সময় পর্যন্ত ঢুকছে না মানুষ দুনিয়ার জমিন কবর দুজক এটা স্মরণও আসতো না যত সময় পর্যন্ত এই ডর দিলের মধ্যে আসছে না এর লাগি মানুষের দিলের মধ্যে ডরটা ঢুকতো যে কোনো বাচ্চা যদি স্কুলে যাওয়ার পরে যদি তার মাস্টারকে ডরায় মনোযোগ দিয়ে পড়া শিখিব সবাই মক্তবের মধ্যে কোনো বাচ্চা যদি মেসাবরে ডরায় তাহলে সে মনোযোগ দিয়ে পড়া শিখব কোনো মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র যদি তার উস্তাদরে ডরায় পড়াটা মনোযোগ দিয়ে মানে শিখিব খুব বেশি গুরুত্ব দিব তার সময়টারে গুরুত্ব দিব খাজো লাগাইব ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর জাতরে যদি ডরাই যায় আল্লাহর আযাবরে যদি ডরাই যায়
দুনিয়া যতদিন থাকব ততদিন এই দুনিয়ার জিন্দগির সময়টা ভালো কাজে লাগাইবার জন্য চেষ্টা করব। এর কারণে আল্লাহর ডর যেটা এটা আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহ কইছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে গিয়া এর আল্লাহকে আমি আল্লাহ জান্নাতে দুইটা উদ্যান দুইটা স্থান আমি আল্লাহ রাখছি। আল্লাহর জাতরে যদি কেউ ডরায়, এমনি আমরা প্রশ্ন করি কোনো সময় বাইরে, তুমি আল্লাহরে ডরাও নি? বলে হয় ডরাই। বলে নমাজ পড়ো নি? বলে এটা তো বিলকুল নাই, আর ডর হইল। বলে বাইরে নমাজ পড়েনি? বলে জি হয়। বলে তে তুমি সত্রে আওরা ডাকিয়া গুরনি, অন্যর হক ব্যাপারে চিন্তা করনি? বলে না, এটা তো বেশ খেয়াল বেল করি না। তে আর ডর হইল কিলা? ডর ওটার এখন বুড়া কাজও যাইতেও বুড়া কাজ দেখলেও দিল আই যেত যেন আমার আল্লাহ দেখরা, আমার আল্লাহ দেখরা। সব সময় যদি এইভাবে যদি চিন্তা ভাবনা থাকে, মানুষ কামিল দরজায় গিয়া পৌঁছে যাইব কি? সবসময় যদি এই চিন্তা থাকে যে কোনো মানুষ একবারে কামিল দরজায় পৌঁছে যাইব, এর কারণে আল্লাহর ডর ভিতরে থাকতো। ডরানেওয়ালা এক জাত হই লাগিয়া খুন গর বলে আলিম হল। এরা নবীজির উত্তরসূরি, নবীজি এরারে দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া গেছ। মাত বুঝা যান নিজি মাতিয়ার আরম্ভে আমারে তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, ও সবটা মিলাইয়া করম ইনশাল্লাহ। বকুয়া তোরা দুরূদ শরীফ সবে পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। দুনিয়ার রাসূলুল্লাহ কইলা অদূর ভবিষ্যতে দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব। খেনে আল্লাহর রসুলে কইছেন ইলম উঠি যাইব, কারণে আল্লাহর রসুলে ফরমান ইলমটাও কারণে জমিন থাকি উঠিব। মানছে ইলম রে তেমন প্রাধান্য দিত নাই, ইলম রে মানছে গুরুত্ব দিত নাই, ইলম রে মানছে অবহেলা করব। ও আস্তে আস্তে দুনিয়ার জমিন থাকি ইলম উঠি যাইব। যেমন আমরা প্রায় মানছে চিন্তা করি ছেলে মাদ্রাসাত দিয়া কিতা করতাম, খাইব কিলা, ওটা চিন্তা হয় নানি? কোনো সময় ইলাও চিন্তা করেন এক গুড়োয় মেয়েটা বিবাহ দিতাম, ইয়া আল্লাহ তো মেয়ে সাবরব কিলা খাওয়াইবা, ওটাও চিন্তা হয়। এক গুড়ো মানুষে কোনো সময় চিন্তা করেন বাসত, কোনো সময় কোনো মানুষে কোনো বাইয়ে ইলাও চিন্তা করেন বিবাহ করতাম, কোনো রুজির লাইন পাইলাম না আববালা, তে বিবাহ করিয়া গড়ের স্ত্রীরে খাওয়াই মুকিলা, বরণ পোষণ করিয়া যাই মুকিলা, এটাও চিন্তা কোনো সময়। হালেকে এটা চিন্তাত আমরা যাইতাম না। এই চিন্তা আমরা করার দরকার নাই। রিজকের মালিক হই লাগি আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি মানুষে ছাড়ি দিয়ে যে কোনো ব্যাপারে, তাহলে তাওয়াক্কুল কমি গেলে এই মানুষের সব জিনিসই মানুষ আটকে যাইব। যেমন তাওয়াক্কুলের কথা কই তোরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইতরা দেখো কহৌ ডরর মাথা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহরে ডরাই গেছি, আমি আল্লাহরে যারা ডরাই গেছে, ইয়াজআল লাহু মাখরাজা, তারারে ওলা আমি বানাইয়া দিমু, ওলা দিয়া দিমু জমিনের রিজেক, যে তার রিজেক দিমু গায়েব থাকি আমি আল্লাহ বে হিসাবে রিজেক আমি আল্লাহ দান করব, বে হিসাবে আমি আল্লাহ দান করব দুনিয়ার জমিন, যে আমারে ডরাই যাইব। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে, সবটা ব্যাপারে, খানির ব্যাপারে হোক, সুখ শান্তির ব্যাপারে হোক,
কোনো বিবাহর ব্যবহার হোক তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন আল্লাহর সুন্দর আল্লাহ দিবা এইভাবে তাওয়াক্কুল যখন করে লইব আল্লাহ কইত্রা আমি আল্লাহ এই বন্দায় যেটার খুব কিভাবে তুন সহজে মানচরে তোর আওতায় নিতে পারস তোর বানাইতে পারস সহজ হয়। ও সময় শয়তানে জবাব দিল হইল হে মোহাম্মদ আপনি জানিয়া রাখো যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষই আল্লাহর ইবাদত থাকি সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো না আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তার আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়াকিন রাখিও আমার একগুর ওলি হল আসন আমার বন্ধু হল আমার মায়ার বন্ধু হল এরা কোনো ডরও নাই চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে প্রথমে তারা ডরাইছে প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে আল্লাহরে ডরাইছে পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারদের ডরায় পড়াশোনা করবা আর পড়া শিখি লইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই পড়া কইলেইবার মাস্টারে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে এমন ডরাইছে ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায় কারণ পয়লা আল্লাহরে ডরাইছ আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে আগে তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দাও গোস্ত খানাইতাম আমি পাক করতাম বুনা বানাইয়া খাইতাম সেও কিন্তু তানরে আগুন দিন না বলে আগুন কি তার লাগি দিলা না আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো এখন তো অসুবিধা নেই একটি আমার লাগে উঠি গেল হলেন আমরা মা বোনগুলোর কত সুখ হয়েছে না পঞ্চায়েত আগে কত কষ্ট করে আগুন জ্বালিছন আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব এখন ওটা চিন্তা আছে নি পঞ্চায়েত জি না এখন তো কত সুখী আমরা মা বই হল স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন চুলাও আছে এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড় কত বালা বালা ব্যবস্থা দান বেশ লাড়াও নাই দান কুটানিও নাই সালিয়ানিও নাই বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখড় দান আলা খাবাইতে রাখলা বেটাইনতে খাওয়াত দিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 পাল্লাই দিছে ও দান ভালো খাইলেও না খোয়া লাগি বুধবাইতে রাখি কত সুখী কিছু আমরা মা বোন হল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলো কিতা না কিতা করছো কত মেহনত করছো কতটা করছো এটা তো হইলে ফারা সময় লাগবে সারা খোয়ার দরকার নাই বুঝরা তো কিন্তু এরুতা নাই অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গড় স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগক বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে হুজুর লাগা বাড়ি শুনলাম বিবিয়ে তান গড় স্বামীরে অমুকর ভুয়া কিতা মর নির্ভা গালিয়াইত্রা ইটা ওপেন হয়ে গেছে বুঝাইছেন তো এখানে বিয়া রয়েছে দি আমরা কিতা কইতাম এখন বলে বিয়া রইব রব তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও কিতা সারা শুনিও না তারা যদি যায় বুঝে যদি তারার ভুল আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে ফয়েল খান তা আনিও না আপনি সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে
প্রায় জায়গাত মানছে হন ঘরের বিবি হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন দারেগা মুখা তখন না হেরে হেরে গরম দারেগা মুখা এরা দেখবা গাঁর মুরব্বী ফরুয়া করেন না দেখবা 12 হতে দিয়া সেই কথা মই নিগো ওই বেটা মাতিস না ফুফু নিগো ওই তুন কিতা করডে হও দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও বলা হাল্লত ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারগা গড় দারগা হইবা না কোন যায় গড় দারগা আছে কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ তাজ দি মুরা দইল মাথায় টুপি টুপির কতটুক সম্মান আমি মহফিলও দেখতে হই আর কিছু বাইন তোর মাথার তকি নাই আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই আজ ওয়াজও যাইতে তকি লাগবো বিয়া বাড়ি গেলে আনা তকিয়ে যাইনি না সারা তো যাই মহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি রে ভাই মুসলমান আপনি মুসলমানরা ওলাদ আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই মাথায় তকি দিয়া মহফিল যাইবা দয়া করিয়া বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয় নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইলিল মুসলমানের আওলাদ অন্য মানুষে দেখিয়া কইব মুসলমান দেখিয়া কইব মুসলমানের আওলাদ আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক বাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছন এর মধ্যে 30 জনে তকি দেন না দিছন না মাথার আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানছে খেয়াল করি যাইবা নিশ্চয় বালা ঘরের ছেলেরা এই ছেলের চরিত্র বালা আছে মাথায় তকি দিছে আর যারার তকি নাই হইবা বলে রাত আন্দু এটা আবু লাইনও আইসুন না আবু স্টেজও আবু আইসুন না এল্লা কি ভাইয়া তকি দিও তকি সরম নাই নবীর সুন্নত মহিলা আকলা মনে করতা মাতার তাজ এর কারণে যদি কোনো স্বামী মারা যান মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তার ঘরের বিবি মারা গেছেন ভূত ভাই একবারে গড় ভাঙ্গি গেছে আওলাদে যদি দেখুন বলে মা বাবা মা কিবা তো বাবা দুইজন থাকি একজন মরি গেছেন বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে এর জন্য দোয়া করতাম মুরব্বী আমরা একদিন সারা ওই দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই ছেলের বউ হলে চাইবা অন্য মহিলা হলে কিছু চাওয়া চিতা করবা কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই এর লাগি দোয়া করতাম মহান আমরা আল্লাহ আমরার মৌত আগে করিল ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায় বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি বহুত কষ্ট হইয়া থাকে এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ফালাইয়া আপনি রাখিও না এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক আপন স্ত্রী হোক মেয়ে হোক আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায় আর এমন মানুষের বুড়াইব বিরক্ত আইব কেউ চাইত নাই এল্লাখান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই যার কারণে আল্লাহকে আস্তে দয়া করিয়া আল্লাহর ডর দিলর মধ্যে যদি বাবা আমরা রাখি গুনার খাস্তা কি অবশ্যই বাঁচি যাইম আল্লাহর ডর যদি দিলর মধ্যে যদি জায়গা দিলাই যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন মানচরে রিজেক দেন গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জমিন রিজেক দেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখুন জানি এরার উপরে আল্লাহ বড় খুশ হন যেমন আপনারই খামিকা নদ না হইতরা বলে এটা আল্লাহ
চাইলে করতে পারবা, আল্লাহর কাছে আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা। এইভাবে তওয়াক্কুলকারী হলে আল্লাহ বালা ভাই। আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আসন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই। ডরাইন একমাত্র আলিম, আলিম হকলে ডরাইন। আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে, ফির চিনাও কঠিন আছে। আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে, আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হও সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হন না কিছু ভাবছি। তালা লাগাই দিছন, লঙ্গর লাগাই দিছন, এই মনে সারাত থাকি বড় ফির। পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা। যদি দেখুন তান শরীয়তর ভিতরে চলন, শরীয়তর আহকাম গুলা মানন, তাই অলি তান তরিকতর সবক চালান, পীর ও মুর্শিদ আসন। সজরা ঠিক আছে, ফিরর ফির ঠিক আসন, ফিরর ফির ঠিক আসন। এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন, এই নই লাগে হকিকাতান ওলি। ওলি চিনা বড় কঠিন। আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগাই, ত্রিশূল লইয়া এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন। এরা হালে কে ওলি নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা। অন্য কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে, বাড়িতে আসিয়াও ঘর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে, আমার নমাজ লাগে না। বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝিন নমাজ লাগে না, অর্ডার হয়ে গেছে। হে আনতে অর্ডারও লই আইছি। আমরা বললাম ইয়া আল্লাহ সবচেয়ে বড় শয়তান আইছে, খাবাইয়া অবতার সরাইয়া দিলাম। কইলা হুজুর এই নমাজ বড়ই না, আমরা বাড়িতে আইসুন মান থাকি। একদিন হয়ে গেল নমাজ বড়ই না, এখন খাজা সাহেবে কইছেন নমাজ না। ইয়া আল্লাহ বুধ হইতরানি খানো গেছে ইমান, ইমান আর রইছে নি। যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই, কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই। একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউ, হুশ জ্ঞান নাই, জ্ঞান বিলকুল নাই। গুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদা করতা। আর মরি গেছেন গিয়া আওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা। হিলা যেন মা বই যাব বাফর নমাজ, ই গ্যারেন্টি নাই। বুঝাইছেন নি? গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে ইহসান করত। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন। লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই। সুন্নতি লেবাস আপনিও পাঞ্জাবি লাগাই, আপনিও ফাগড়ি লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমরার দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে। যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছেন না? পুলিশেরও ইউনিফর্ম আছে। এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিন বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর তামাম মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই। কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাইন, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাই না নি। বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, এগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতে খালি। আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের ভাই এনতে আবো লাগাই না। বেশ আমরার মুসলমানের ভাই এনতে জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মের ভাই এনতে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছ, আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন, প্রকৃত আলিম জাননেওয়ালা,
এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতা নাই। আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা, নসিহত করবা। আর যেই নেমনে লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা, ফ্যান্সি ডিলর ব্যবসা করডা, বিভিন্ন সুদে জড়িত। কারণ তাই আলিম নাই, জাননেওয়ালা নাই, তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই। আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা। কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক ভাই এইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা, কমেন্ট করতা না। কিছু কিছু মানুষ এইলা ডাকিতা। এখন যেতেন চাচা কইতে এখন সারা চাচাইন তোর মুখো দাঁড়িয়ে আছেন না কই যায় দাঁড়িয়ে আছে বলে কেনে বিশ্ব নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে, দাঁড়িয়ে ব্রেইনের জন্য উপকার আছে। আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য নবীর সুন্নত। নবী কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা। পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি। কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন। বেহেস্তের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা। মা হাওয়ারে ৪০ দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ ৬২টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আল্লাহ। এর লাগি দেখুন জানি মহিলাদের জেউর ব্যবহার করা হইল গিয়া মহিলাদের লাগি জায়েজ। হাতর চুড়ি বিভিন্ন ধরনের মানে জেওরাত গুলা মহিলা লাগাইতে পারেন জায়েজ। পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা জায়েজ নাই। চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা, সরা হক্কা, দাগা হক্কা, এটা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম। মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া আসলা। আজ পর্যন্ত যত মেয়েরারে স্বামীরে দেখায় কোন সময় কন্যা হিসাবে যখন দেখা যায় তখন সারা সাজাইয়া আনন্দি না আনা সাজাইয়া কেউ কোনোদিন ফুড়ি দেখাইছিলাম না। সাজাইয়া না আনলে যত সুন্দর ফুড়ি গুক ইগুর এর বাদে সারাই সাজাইয়া আনন আরো সুন্দর দেখা যাইতো। ও মূল্য সাজাইয়া দেখাইছিল আদম রে। আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমার কিচ্ছু নাই, আমি সিঙ্গুল। আল্লাহ কইলে দিয়ার তোমারে সুন্দর। ও আদম ঘুমাইছন। পরের দিন হঠাৎ ঘুম থেকে উঠি আখতা মুখ হাত দিয়ে দেখুন দাড়ি ফুটি গেছে। হইলে আল্লাহ আমার ইতা মুখ কিতা বলে দাড়ি। বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার দাড়ি খেনে দিছ বলে আদম তোমার সুন্দর দিছি। তখন তার জন্য তোর গ্লাস বা ছায়া যেমনে দেখছন দেখিয়ে ভালো লাগছে। হইলা রে আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই। আমারে যে সৌন্দর্য দিছন মুখর দাড়ি একটা কি আর আমার সুন্দর লাগে না। এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া। দাড়ি রাখলে সম্মান মর্যাদা বাড়ি যায়। দাড়ি রাখার পরে মানুষ বুড়া কাজ থাকিও বাঁচি যায়। আমরার দেশ শোনা যায় কিছু কিছু মহিলা হলে কি করেন বলে দাড়ি দেখলে বুঝিন কোনো ছেলেরারে অবহেলা করন। নবীর সুন্নত রে নিয়া যদি ইলা কোনো মহিলা হলে যদি অপমান করিয়া তখন নবীর সুন্নত রে যদি অপমানিত করন এই মহিলা তওবা করক্কা বেশি করি আল্লাহর কাছে মাফ চাওয়া। নবীর সুন্নত নিয়ে কমেন্ট খান্তা করক্কা দা ভাই মুসলমানের লাগি যারা চাচা কইতা। এখন দেখা যায় আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো ধর্মের মানুষ সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম সারা বুঝিলাইছেন যে বিশ্ব নবী যে ঘোষণা যেটা দিয়া গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যে আসলা এই মোহাম্মদের দাড়ির কথা কইয়া গেছেন উপকার। এখন সারাই দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিছন। এখন সে আর চাচা কইতো আর খনেওয়ালা নাই। আসন যায় নাই। এখন বড় বড় কলেজ ইউনিভার্সিটির অফিসাররা বেজান দেখবা খালি সারার মুখ দাড়ি আর দাড়ি দাড়ি না করছে। আগে টকনু ঘুরিয়া কাপড় পরিধান করতে, এখন কমছে কিছু। এখন কলেজ স্টুডেন্টস যারা আছেন এরা দেখবা টকনুর সাইর আঙ্গুল উপরে কাপড় বুঝাইছেন। নবীজি কইছিল টকনু ঘুরিয়া কাপড় পরিধান করিও না হারাম। আর যারা টকনু ঘুরিয়া সদা সর্বদা কাপড় পরিধান করবা এই হারাম রে গুরিয়া করবা কিয়ামতের দিন আল্লাহ তান্তানত ও ফাওর টকনুর মধ্যে জেলা মুজা লাগানি হয় ওলা আগুনের একটা ফরত
আগুনের একটা শালা কইছেন, আমি বাংলাতে যেমন ফরত কই আর বুঝাইতে, আগুনের একটা শালা তারা টকনু পর্যন্ত ফরাইয়া আল্লাহ রাখবা, এর লাগে টকনু গুড়া খাবড় সময় লাগবা। এখন আমি দেখছি, দেখিয়া বড় ভাল লাগছে, কলেজ ইউনিভার্সিটির দেখি স্টুডেন্ট যারা আছে ছেলেরা, এরা দেখছি প্যান্টগুলা টকনুর থাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ব্যবহার করডা। হো নবীজি কইছিল ওকু দেখা যায় এরা রিচার্জ করিয়া আস্তে আস্তে গুড়িয়া সারা আইতরাই না হাই রে হাই। নবীজি কইছিল এখন সারায় আস্তে আস্তে মান্ডা, যার কারণে বিশেষ করিয়া বাইরে দুনিয়ার জমিন যুব সমাজ বায়ান লক্ষ্য হরক্কা ভালো মানুষের সঙ্গে চলার আপনি চেষ্টা করেন, দয়া করিয়া আলিম অগলর লগে চলার চেষ্টা করক, সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইব। হালি হাফিজর লগে চলক, আলিম আর হাফিজের কতটুক মর্যাদা। হাফিজ সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমাইন, যারা কোরআন শরীফ মুখস্থ করল, হিফজ করল, হাফিজ হলে, হাফিজ হকলর মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্তরে রাখবা, নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা। কিছু মানুষে দেখিয়া কইবা আল্লাহ এরা খারা কোন নবী হল না ওলি হল, ও সময় আল্লাহর যাতে জানাইবা মানে ফরিস্তা হল দি খোয়ানি লইবা বলে এরা নবীও নাই ওলিও নাই, এরা ওই লাগে হাফিজ হকলর মা এবং বাবা, যার কারণে হাসরের ময়দানও মানুষে খালি আফসোস করবা, হায়রে ছেলে সন্তান পাইলাম জীবনে হাফিজ বানাইতাম পারলাম না, আলিম হল বানাইতাম পারলাম না। একজন হাফিজ চাপরে আল্লাহ অর্ডার করবা, কইবারে বা কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআনটা তুমি জায়গা দিসলাই, তুমি আজকে তোমার গুরুত্ব কি বাঁচিয়া মায়ার মানুষ 10 জন লইয়া তুমি জান্নাত যাও। হোকা সুবহান, 10 জন লইয়া জান্নাত যাইবা, গুরুত্ব কি তোমার মায়ার মানুষ। এতে আফন বাইয়ে যদি বিলকুল মায়া করেন না, হাফিজরে চাইন না নিত না, যে বাইয়ে মায়া করবা, যে বইনে মায়া করবা, জাগির বাড়ি রইয়া খাইছে, জাগির বাড়ির মানুষ নিতে পারে লেয়া যাইব গিয়া কইব এই বাড়ি রইয়া খাইয়া আমি হাফিজ হইছি, ই বাড়ির বেটা বেটির আমি জান্নাত হইতাম, তার ইচ্ছা 10 জন লইয়া জান্নাত যাইব। হাসরের ময়দানে আল্লাহ প্রকৃত আলিম যারা দিনের কাজের মধ্যে নিয়োজিত আসলাম, দুনিয়ার বুড়া কাজরে বর্জন করছেন, সারসন আলিম হকলের আল্লাহ কইবা নবীর দিন ইসলাম রে টিকাইয়া রাখলাই, তাকওয়া তোমার ভিতরে রাখলাই, গুনার কাজরে তুমি পরহেজ করলাই রে বান্দা, জানিয়া রাখো তোমারে আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমার গুরুত তাকে তুমি 70 জন বাসি বাসি লইয়া মায়ার মানুষ জান্নাত যাও। সুবহানাল্লাহ, 70 জন পর্যন্ত জান্নাতের মধ্যে আলিমে লইয়া যাইতে পারবা। এর কারণে দয়া করিয়া বাবা যে কোনো দিন আলিমরে সম্মান করার চেষ্টা করবা, হাফিজরে সম্মান করার চেষ্টা করবা। ছেলে মেয়ে যদি আপনার পাইছেন, একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়ার দেওয়ার চেষ্টা করুন, আলিম বানাই হাফিজ বানাই, সারা বার্তা না কিছু একগুর সবে পড়ই না, যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে, এই ছেলেটা আমি দেখি কিছু ঠান্ডা ঠুন্ডা, ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা, আলিমর মা বাবা হক্কা, হাফিজর মা বাপ বনিয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করক্কা, একদিন আফসোস করবা। যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে, ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে। মসজিদের ইমাম যারা আছেন, ইমাম হইলা মহল্লার সর্দার, ইমাম হইলা গিয়া বাদশাহ। মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা। মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা, আনার পরে কইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল ওয়াল্লাহ সূরা দি খানে খালি নামাজ পড়াই। ওই সময় ইমাম সাহেব কইলা আমি পড়াইতাম, আমার বালা লাগে, বলে না আপনি এগু ছাড়ক। ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আয় না না আইয়, এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছেন, ইমাম সাহেব বলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেব কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালো গেছেন গিয়া মদিনাত, মসজিদে কুবা যেখান আছে
যারা আজিজা বহল গেছন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ অত সওয়াব সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম ইমাম সাহেব ভালে গেছন গিয়া আল্লাহর রাসূল ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাখাত তুমি নামাজ পড়াও ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই খুব বেশি মহব্বত করি তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায় জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব সুবহানাল্লাহ এর কারণে জান্নাত দেখছি না আমরা না দেখি ঈমান জানছি না দুজকও দেখছি নি কোন চাই না তা দুজক বুধবাইব কিছু আগ্নিত আত দিলে ওলারা আগুনিত হাত দিলে কিছু বুধবাইব না নি দিল ডরাইব না নি ইয়া আল্লাহ আগ্নে জ্বালাই দিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকের আগুন যার কারণে আল্লাহ দেখলাম না নবীও দেখলাম না একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম ফেরেশতাও দেখলাম না এরপরে বালাপুরা তকদিরের উপরে ঈমান আনছি তাও আমরা তার উপরে ঈমান আনছি ফেরেশতা দেখলাম না আপনার নবীজিরও দেখলাম না আল্লাহও দেখলাম না বেহেশত কিচ্ছু সব না দেখে ঈমান লই আইছি আমরা সব না দেখিয়া ঈমান লই আইছি এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক রাখছেন কোনো শক সন্দেহ নাই কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখব আল্লাহ আমরা একদিন সারায় দেখমু খেয়াল আছেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা সুবহানাল্লাহ জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম এই সালামুন দি মুরাদ লিসন আমরা কইম আল্লাহ বন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হয়ে যাইব চালু হয়ে যাইব বিচার যার যারে আমল নামা দেখানি হইব খেয়রের আমল নামা ডাইনাত থাকব এই মানুষটা আমল নামা ডাইনাত থাকলে জান্নাতি যার আমল নামা বাম হাত থাকব এই মানুষটা জাহান্নামী হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগ একটা বাতাস চালু হইব যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জফলানি হইব দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা পরে আমি থোড়া আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করে আনি আর দুজকি অগলর খানি নাই দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা কিলা চিল্লাইবা দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা দিয়া কইবারে ও আমার বন্ধু হল তোমরা এখানে খালি চিৎকার দেও বুঝতাম পারলাম না বলে আল্লাহ আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে আমরা বড় পিপাসিত খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করি আর আমরার চূড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবাম চূড়া পানির ব্যবস্থা করিয়া দেখবাম যাও এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে গাছ আছে
ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। যাকুম একটা গাছ আছে, ও গাছের হাটা খাল কথা খামড়াইয়া মানছে খাইবা। যখন খানি পাইতা নাই, উপবাস জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা। খাইতে চাইবা, খানি পাইতা নাই, কথা খাইবা, খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে বাপ ও আমার ফরিস্ত হল যাও রে জাহান্নামী হলে তুমি তান চূড়া জাহান্নামর গান্দার নালার পানি দেও চাই, এমন পানি দিবা গরম পানি খাবার পরে গলার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব। যেমনে জ্বলা শুরু হইব আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা। খেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার এখানে ডাকো, বলে আল্লাহ আমরার চূড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও। এমন ঠান্ডা পানি দেবইব খাবার পরে বিত্তর ফস হয়ে যাইব, আবার কইবা গরম। এইভাবে হাজারকে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হলর খানি নাই, খালি জ্বলতে থাকবে। যার যতটুক গুনাহ পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্ত হলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা। হইবে যাক বেহেস্ত ভাই মুতে কত সময় জ্বলি যায় না, বড় কঠিন বাইরে। সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, কতখান জ্বলা উঠে, একটু চিন্তা করা আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ তুড়াও যার ইমান আছে, তারে জান্নাতের মধ্যে আনইব। দুজক তাকে তুলিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মউত আল্লাহ বেহেশতর সামনে আনা নিল আইবা। জিব্রাইল যে অর্ডার করবা, জিব্রাইল তুমি মউতটা বেহেশতর মানুষের সামনে তুমি জব করিলাও। ও ফরিস্তা গলে গিয়া জান্নাতের মানুষের ডাক দি কইব, আহলে জান্নাতবাসী হল তুমি তান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মউত ছাড়া একবার দেখিলাও আইজ মউত জব হই যাইত। দুম্বার লাগান বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেশতর সামনে, জান্নাতের সামনে। সবে দেখে কইবা ও আমরা সারার মৌত নি বলে হয়, ও যতজনের মৌত হইছে ও সারা এখান হইছে, ও গু তোমার মৌত। ও সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগে লাগে আল্লাহ জানাইয়া দিলেই বা জিব্রাইল তারারে খবর পৌঁছাইয়া দেও, তাদের কিন্তু আর বিলকুল মৌত নাই, তাদের কিন্তু আর মৌত নাই। জাহান্নামের গুরু জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের গুরু সার চির জীবন জান্নাতের মধ্যে থাকবা। বাইরে দুনিয়ার জিন্দেগিতে একবারে সুখের সামান্য জিন্দেগি, তেমন সুখ নাই। দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা। জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই। মানে কিনার লাগান যখন চাইবা আপনি ভাইবা পয়সা লাগতো নাই। জান্নাত আপনার ফসরাবো থাকতো নাই, পায়খানাও থাকতো নাই। আল্লাহ প্রত্যেক পুরুষ সকলের একটা হুর দান করবা, আরো 50 জন মহিলা হল একজন পুরুষে আল্লাহ দান করবা। ভালো ভালো তকিয়া লাগাইল বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা বাবা। কত আরামর জন্নত, সেই জন্নত পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান মানুষে একবারে ভুলে যাইব। ও আল্লাহ আরো 2 জন ফরিস্তা পাঠাইবা, 2 জন ফরিস্তা পাঠাইবা। ফাটারির পরে 2 জন ফরিস্তারে কইবা যাও সান তারা আমারে দেখতা নানি, আমারে ভুলি গেলা গিয়া। ওই সময় 2 জন ফরিস্তা হলে গিয়া কইবা ও আহলে জান্নাতবাসী হল তুমি তান আল্লাহ দেখতাই নানি। তখন কইবা হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম। লগে লগে ফরিস্তা হলে হওয়ার লগে লগে বেহেস্তি সারা মানুষ বেহেস্তা কি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রাওয়ায়াতের মধ্যে লেখছ বেহেস্তর মধ্যে ফরিস্তা হলে কইবা তুমি তান উফরে দিছাও। বুঝবাইছেন বেহেস্তিতে আপনার টিনোর সালোর ঘন্টা লাইনে তা সারা গ্লাস থাকবে, বুঝাইছে কইবা উফরে দিছাও, উফরে দি তুমি তান চাও চাইবা। আল্লাহর যাতে বেহেস্তি মানুষরে তখন দেখা দিবা, হইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তান চাও, দেখো একটা পর্দা উঠিব। তখন বেহেস্তি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা, পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব, আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব, মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব। ওই সময়
আল্লাহর বন্ধকলে কইবা আল্লাহ আমরারে বড় কম সময় দেখা দিলে রে আল্লাহ যেমনে মানুষে আল্লাহরে দেখবা দেখার পরে আফসোস রইবা আর একবার দেখতে চাইবা আল্লাহ কইবা আর দেখা দিতাম না বেহেশত যাও গিয়া বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই বলে আমার তোমরা কম সময় দেখছো না রে আমি তোমরারে ৭০,০০০ বছর দেখা দিলাম। হোক সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো চক্কুর পাত্তি মারতো নাই কি যেন না জানু দেখবো যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব মানছে হইতে পারতো নাই। আমরা দেখুন জানি কোনো সময় কোন বলে বড় মজার ওয়াজ লাগছে কোন বা ঘন্টা গেল বুঝ পাইলাম না বড় বালা একটা সিরিয়াল আইছে কোন বা ঘন্টা গেল বুঝলাম না বড় বালা ফালা গান হইছে অমুক বাগানো আমরা কোন বা রাইত পাড়ি দিছে বুঝ পাইছি না ইলা আগে আগে কইছেন না এমন যাত্রা গান রে যেমনে শুরু করছ কোন বা একটা হুরি হজর রাজা রাইত পাইগি আগে যাত্রা গানও তো হইতো না বেজান আমরা ছোটবেলা পাইছি বেজান মানুষ 3 বেটারি টস লইলার নেরাউলি বা যাইত্রা গে বিকালে খানো রবো এওলা বাড়ি যাইত্রা গিয়ে ওলা বাড়ি দেখছেন ও বেজান মানুষ গেছেন ডাটিয়া গাড়ি গুড়ি খানো সাইকেল কম আসলো তা বাক্কা ছোটো তাক্তর খবর কইয়ার এটা মনে হোক 91, 92, 93 কথা কইয়ার মোটামুটি বুঝদার আসলাম ও মানুষ আইতা আইতা সাইকেল অগলটাই নাই গাড়িও নাই তো 8 ছুটিলা 10 কিলোমিটার 8 কিলোমিটার গিয়া ফালা গান দেখরা যাত্রা গান দেখছো হি এক সময় আসলো যার কারণে এটা এখন উঠি গেছে মাশাআল্লাহ ভালো হয়েছে এখন পয়সা নিবার বাধা আইছে স্যার কেস আইছে না নয় যায় মেলা আইছে আলি পয়সা নিত এটা আলি আমদার পয়সা লইয়া যার কোটি কোটি টাকা লইয়া যার আমরা ব্যয় করি আর খরচ করি আর আল্লাহকে আসতে দয়া করি ভাইয়া এটা বেশ যাইও না আল্লাহকে আসতে যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাইরে কিছুদিন থাকবো চিরস্থায়ী আমরা কেউ নাই আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করক বাবা দুনিয়ার দেখুন জানি কোন কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই অসুবিধা থাকবো নি না কোনো হেডমাস্টারে যদি কোনো মালিক নিয়ে হাত করিলেন মালিক নিয়ে যদি খুশ করিলেন রাজি করিলেন রুজি করতে পারবা যেটা সেই বাতা করতে পারবা ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো আল্লাহরে ইয়াদ করো আল্লাহর কাছে খান্দরে ভাই খান্দনের মধ্যে কত ফায়দা আছে কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না বাচ্চা ইনতে কিছু খান দিতা এটা আল্লাহর রসুলে কইছেন বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয় আচ্ছা জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে চাইতে কান দিলে হাট ভালো হয় জবান পরিষ্কার হয় আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে মেসাবর কাছে যাইতা ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা খান্দনের তবিব আছে ইমাম সাবর কাছে যখন গিয়ে তবিব আনবা আল্লাহর বাস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা আমরা এমনি সবসময় খেয়াল করে ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে কিন্তু মসজিদ মিয়া সাবরে দিতে সময় শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা কয় জুম্মা নিলে আমল হয়ে যাইব মসজিদ আপনি খয়রাত করলা তুড়া তুড়া করি দিল কুলিয়া খয়রাত করবা দেখবা আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবা তুড়া তুড়া করে দেওয়ার চেষ্টা করেন যদি বেশ পারতা না হকির পাইছেন হকির দেও দিবা তাওইজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তোরা সৎকা করবা সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা আমরা তবিবা তো সৎকা উৎকা বেশ করি না একগুড়ে বেশ খেয়াল করি না বুঝেছেন নি দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজের তাবিজে গু বেছে 501 টাকা ই সিগু দেখবা আনিয়া কি জাত বান চলে